রমজানের চাঁদ দেখার পর যখন প্রথম রাতটি আমাদের মাঝে আসে, তখন থেকেই মুমিনের ভাগ্যের আকাশ নূরে আলোকিত হয়ে ওঠে। এ রাতের ফজিলত অতুলনীয়। প্রথম রাতে কি আমল করবেন, কিভাবে প্রথম রাতটি উদযাপন করলে আপনার জীবন সার্থক হবে, তা জানা অত্যন্ত জরুরি। হাদিস শরীফে এসেছে, রমজানের প্রথম রাত থেকে আসমানের দরজা এবং জান্নাতের ফটকগুলো খুলে দেওয়া হয়। পুরো রমজান মাস জুড়েই এই দরজাগুলো আর বন্ধ করা হয় না। এটি নির্দেশ করে যে বান্দার প্রতিটি ইবাদত ও দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যাওয়ার পথ প্রশস্ত হয়ে যায়। রমজানের প্রথম রাতেই অবাধ্য শয়তানদের জিঞ্জিরে আবদ্ধ করা হয়, যাতে মুমিন বান্দা কোনো প্ররোচনা ছাড়াই শান্তিতে ইবাদত করতে পারে। একই সাথে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, যা আল্লাহর অসীম দয়ার এক বহিঃপ্রকাশ। এই প্রথম রাত থেকেই মুমিন যখন নামাজে দাঁড়ায়, তারাবি এবং তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, তার প্রতিটি সেজদার বিনিময়ে 1500 নেকি আমলনামায় যুক্ত হতে থাকে। এছাড়া জান্নাতে তার জন্য লাল ইয়াকুত বা মূল্যবান মণি মুক্তার বিশেষ প্রাসাদ নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। প্রথম রাত থেকেই আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে মন্দের অন্বেষণকারী, থামো। অর্থাৎ আল্লাহ নিজে বান্দাকে ইবাদতের দিকে আহ্বান জানান। রমজানের প্রথম রাতটি আমাদের জন্য কোনো সাধারণ রাত নয়, এটি হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নবায়ন করার শ্রেষ্ঠ সময়। প্রথম রাতেই যদি আমরা চোখের পানি ফেলে তওবা করতে পারি এবং সারা রাত ইবাদতে কাটাতে পারি, তবে পুরো রমজানের পথ চলা সহজ হয়ে যায়। তাই চাঁদ দেখার পর বাজারে ভিড় না করে আসুন প্রথম রাতটি জায়নামাজে কাটায়। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে ওঠার সময় 3 বার আমিন বলেছিলেন। সাহাবায়ে কেরাম কারণ জানতে চাইলে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি সতর্ক বার্তা দেন। প্রথমত, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না। দ্বিতীয়ত, ধ্বংস হোক সেই ব্যক্তি যে বৃদ্ধ বাবা মাকে পেল কিন্তু তাদের সেবা করে জান্নাত নিশ্চিত করল না। তৃতীয়ত, ধ্বংস হোক সে যার সামনে আমার নবীজির নাম নেওয়া হলো কিন্তু সে দুরূদ পড়ল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি দোয়াতেই আমিন বলেছেন। চিন্তা করুন, জিবরাইল আলাইহিস সালামের দোয়া আর নবীজির আমিন, এটি কবুল হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমাদের রমজানকে হেলায় হারানো চলবে না। রমজান হলো নেক আমলের সিজন। এ মাসে প্রতিটি নফল কাজের সওয়াব ফরজের সমান, আর ফরজের সওয়াব 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। রমজানে আপনার প্রতিটি সেজদার বিনিময়ে 1500 নেকি লেখা হয় এবং জান্নাতে একটি করে লাল ইয়াকুতের ঘর বানানো হয়। যখন একজন রোজাদার রোজা রাখে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ আর জুমার দিন প্রতি মুহূর্তে 10 লক্ষ গুনাহগারকে মুক্তি দেওয়া হয়। আর মাসের শেষে পুরা মাসে যতজন মুক্তি পেয়েছে ততজনকে এক রাতে মুক্তি দেওয়া হয়। জুমার দিন প্রতি মুহূর্তে 10 লক্ষ হলে 24 ঘন্টায় কত গুনাহগারকে আল্লাহ ক্ষমা করেন তা কম্পিউটারে একবার হিসাব করে দেখবেন, কিংবা চ্যাট জিপিটি জেমিনিকে লিখে দিলে সে হিসাব করে দিবে। 1 সেকেন্ডকে 1 মুহূর্ত যদি ধরেন, একদিনে হয় 86,400 সেকেন্ড। এবার সেটাকে 10 লক্ষ গুণ দিয়ে দেখুন কত হয়। আবার পুরো রমজানে যতজনকে আল্লাহ ক্ষমা করবেন, রমজানের শেষ রাতে ততজনকে একসাথে ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা যায় রমজানের শুরু থেকে শেষ পর্যন্তই আমাদের গুনাহগারদের জন্য রহমত আর রহমত। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রমজান শব্দের 5টি অক্ষরের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। রা দিয়ে রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি; মিম দিয়ে মহাব্বতুল্লাহ, আল্লাহর মহাব্বত; দদ দিয়ে জমানুল্লাহ, আল্লাহর নিরাপত্তা; আলিফ দিয়ে উলফাতুল্লাহ, আল্লাহর বন্ধুত্ব; নুন দিয়ে নূরুল্লাহ, আল্লাহর নূর। অর্থাৎ রমজান হলো আল্লাহর নূর এবং ভালোবাসা পাওয়ার মাস। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি ইলমে হাদিসের অনেক বড় ইমাম ছিলেন। তিনি একবার মক্কায় 3 বছরে অবস্থানকালে এক নেককার ব্যক্তিকে প্রতিদিন দেখতেন যে সে কাবা তাওয়াফ করে নবীজিকে সালাম পেশ করত। লোকটি অসুস্থ হয়ে পড়লে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখতে যান। লোকটি ওসিয়ত করল, আমি মারা গেলে আপনি আমাকে নিজ হাতে গোসল দেবেন, জানাজা পড়াবেন এবং কবরে আমাকে একা ছাড়বেন না। সারা রাত কবরের পাশে থাকবেন এবং মুনকার নাকিরের সওয়াল জবাবের সময় আমাকে তালকিন করবেন। তালকিন মানে হলো মৃত ব্যক্তিকে নসিহত করা বা জবাব শিখিয়ে দেওয়া।
কবরে মাটি দেওয়ার পর মৃত ব্যক্তি ও তার মায়ের নাম ধরে ডাকলে, যেমন হে অমুকের পুত্র অমুক, সে মৃত শুনতে পায়। প্রথমবার ডাকলে সে শুনে, দ্বিতীয়বার ডাকলে সে সোজা হয়ে বসে এবং তৃতীয়বার ডাকলে সে বলে, আমাকে তলকিন করো, আল্লাহ তোমার উপর রহম করুন। যদিও তলকিনকারীর শব্দ আমরা শুনি না, তখন মৃত ব্যক্তিকে বলা হয়, দুনিয়া মনে করো তুমি কোন অবস্থায় বিদায় হয়েছ। তুমি সাক্ষ্য দিতে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তুমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং কোরআনকে ইমাম হিসাবে মেনে রাজি ছিলে। হাদিস শরীফে আছে, যখন এইভাবে তলকিন করা হয় তখন কবরের ফেরেশতারা একে অপরের হাত ধরে বলে, চলো এখান থেকে, একে তো দলিল বা জবাব শিখিয়ে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির জন্য এটি অনেক বড় এহসান। মনে রাখবেন, তলকিন আরবিতেই হতে হবে। সুফিয়ান সওরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওসিয়ত অনুযায়ী আমি তাকে কবরে নামিয়ে পাশে বসে জিকির করতে লাগলাম। রাতে যখন সবাই চলে গেল তখন আমার তন্দ্রা এলো। স্বপ্নে দেখলাম এক গায়েবী আওয়াজ বলছে, সুফিয়ান, তোমার তলকিন বা সাহচর্যের আর প্রয়োজন নেই, আমরা তাকে আমাদের পক্ষ থেকে নিরাপত্তা দিয়েছি। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি জানতে চাইলেন যে সে এই মকাম কিভাবে পেল। আওয়াজ এলো রমজান মাস এবং এরপর শাওয়াল মাসের 6টি রোজার কারণে, 6টি রোজার বরকতে। সুফিয়ান সওরি রহমতুল্লাহ আলাইহি এক রাতেই 3বার এই স্বপ্ন দেখলেন। রমজান মানে শুধু পেট ভরে সাহরি আর ইফতার নয়, একে বলা হয় মাহে মুআসাত বা সহমর্মিতার মাস। আমরা সারাদিন ক্ষুধার্ত থাকি যেন বুঝতে পারি গরিবের কষ্ট কেমন। কেউ যদি ধনী হয় এবং বলে, আল্লাহ টাকা দিয়েছেন, আমি 10 পদের সাহারি আর 20 পদের ইফতারি খাবো, হ্যাঁ, আপনার জন্য খাওয়া জায়েজ, কিন্তু আপনি এর আসল হিকমত থেকে বঞ্চিত হবেন। আর আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সাধারণভাবে থাকেন, কম খান, কম ঘুমান, যাতে ইবাদত বেশি করা যায়, তবে এর মর্যাদা আলাদা। হযরত বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে, তিনি কনকনে শীতে এক জায়গায় বসে কাঁপছিলেন, অথচ পাশে গরম কাপড় ছিল। কেউ জিজ্ঞেস করলো, হুজুর, কাপড় থাকলেও কেন আপনি কাঁপছেন? তিনি চমৎকার জবাব দিলেন, বললেন, পুরো শহরে প্রচন্ড শীত, অনেক গরিব আছে যাদের গরম কাপড় নেই। আমার কাছে এত টাকা নেই যে সবাইকে গরম কাপড় দেব, অন্তত নিজে শীতে থেকে তাদের কষ্টটা অনুভব করতে পারছি, করার চেষ্টা করছি, গরিবদের সাথে সংহতি তো প্রকাশ করতে পারি। এটি হলো আল্লাহর ওলিদের ধরন। আজ সোশ্যাল মিডিয়া সব শেষ করে দিয়েছে। ইফতারে কি রান্না হয়েছে আগে তার ছবি যাবে, তারপর ইফতার হবে। মানুষকে জানাতে হবে আজ আমাদের ঘরে কেমন ইফতারি হয়েছে, কোন হোটেলে সাহারি করেছি। কেন মানুষকে জানাতে হবে? যার সামর্থ্য নেই সে এসব দেখে কষ্ট ভোগে। কিতাবে লেখা হয়েছে, নিজের ঘরে ভালো খাবার রান্না করলে একটু বেশি করে রান্না করো, যেন প্রতিবেশীকে দিতে পারো। আর যদি দিতে না পারো তবে তাদের সামনে তা প্রকাশ করো না। হয় গরিবকে দিন, আর না হয় তাদের কষ্ট দেবেন না। রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহমান বাতাসের চেয়েও বেশি দান করতেন। আপনার উপর যাকাত ফরজ হলে আজই হিসাব করুন। হাদিস শরীফে আছে, আল্লাহর শপথ, দান করলে সম্পদ কমে না, এটি আপনার আখেরাতের অ্যাকাউন্টে জমা হচ্ছে। কিয়ামতের দিন যখন এক নেকির জন্য মানুষ হাহাকার করবে, তখন আপনার এই দান আপনার ছায়া হয়ে দাঁড়াবে। আসুন এবারের রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান বানায়। আমরা নিয়ত করি, একটি রোজাও ছাড়ব না, পূর্ণ 20 রাকাত তারাবি পড়ব, প্রতিদিন অন্তত 313 বার দরুদ শরীফ পড়ব। লোক দেখানো ইফতারের ছবি সোশ্যাল মিডিয়ায় না দিয়ে কোনো অভাবী মানুষকে ইফতার করাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।